আমাদের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাংশের সীমানা নির্ধারণ করে কানাইসর পাহাড়। স্থানীয় মানুষদের বিশ্বাস, চাষের জন্য যে বৃষ্টির প্রয়োজন তা পাহাড় পূজার মাধ্যমেই সম্ভব। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা এবং এই পাহাড় পুজোকে কেন্দ্র করে দেখা যায় হাজার হাজার মানুষের সমাবেশ। ভক্তরা চলেছেন পাহাড়ে পুজো দেওয়ার উদ্দেশ্যে। পাহাড়কে কেন্দ্র করে যেসব ট্যুরিস্ট স্পট গড়ে উঠেছে, সেখানে পাহাড়ে ওঠার জন্য রয়েছে সুন্দর রাস্তা অথবা ধাপ কেটে সিঁড়ি। এখানে চারিদিক দিয়েই মানুষ পাহাড়ে চড়ছে হাসি মুখে, নেই কোনো ক্লান্তি, রয়েছে ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসা। আজকে আমিও সাক্ষী হলাম এই নির্ভেজাল মানুষদের সঙ্গে পাহাড় পুজোতে। পাহাড়ের উপরে ভিড়টা লক্ষ্য করুন, ঠিক বোঝা যাচ্ছে না, তবে প্রচুর ভিড় হয়েছে। এখানে বাইক দেখে আপনারা বুঝতে পারছেন। আমাদের পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমান্তে রয়েছে কানাইসর পাহাড়। প্রত্যেক বছর আষাঢ় মাসের 3 নম্বর শনিবার সেই পাহাড় পূজা করা হয়। এখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস যে এই পাহাড় পূজা করলে বৃষ্টি হবে, কারণ পাহাড়কে তারা দেবতা হিসাবে মানে, আর সেই বৃষ্টির ফলে ওনারা চাষবাস করবেন। তো আমি এখন রয়েছি সেই পাহাড়ের কাছে, একটা নতুন অভিজ্ঞতা হবে। তো চলুন দেখা যাক পাহাড় পুজো। দেখুন দলে দলে লোক চলেছে। একসাথে বহু মানুষ চেঁচামেচি করলে ঠিক যেই রকম কোলাহলপূর্ণ আওয়াজ ওঠে, তো সেই রকমই লাগছে। আমি জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছেন। একেবারে পাহাড়ের কোলে একটা মাঠ মতো আছে, সেই জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি। এরপরে আমরা পাহাড়ে উঠবো। এই হলো সেই মাঠ, যে মাঠের কথা বলছিলাম, পাহাড়ের কোলে। আর এখান থেকেই পাহাড়ে ওঠা শুরু হচ্ছে। এখানে সব হাঁড়িয়া বিক্রি হচ্ছে, ভাত পচিয়ে এই জিনিস তৈরি করা হয়। এখন সময় 3:15। দেখা যাক আমরা কখন ওটা কমপ্লিট করি। কিছুক্ষণ আগেই হয়তো বৃষ্টি হয়েছে, সেই জন্য পাথরগুলো খুবই পিছল। এখানে যদি বৃষ্টি নামে সাংঘাতিক কাণ্ড হবে, কারণ এমনি পাথরগুলো খুব পিছল হয়ে রয়েছে। এই রকম রাস্তা পাহাড়ে ওঠার, তো খুব সাবধানে, আর অবশ্যই শরীরে স্ট্রেংথ থাকলে তবেই ট্রাই করবেন, না হলে একদমই নয়। বড় বড় স্টেপ ফেলে উঠবেন না, ছোট ছোট স্টেপ ফেলবেন। কাউকে ধরাধরি করবেন না, নিজের বস মতো উঠবেন। আর সাথে জলের বোতল রাখবেন, আর একটা ছাতা রেখে দেবেন সঙ্গে। একেবারে ঘামে চান করে গেছি, খুব খারাপ অবস্থা। এখনো বেশ কিছুটা উঠতে হবে। যাকে জিজ্ঞাসা করছি বলছে এখন অনেকটা বাকি। খুব অবস্থা খারাপ। প্রচন্ড আকাশ ডাকছে, বৃষ্টি হলে কি হবে কি জানি। এমনি পাথর খুব পিছল, অনেকেই স্লিপ খাচ্ছে। এই জায়গাটা থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিছু লোক যাচ্ছে এদিকে, কিছু লোক যাচ্ছে এদিকে। আমি যাবো এদিকের পথটায়। কষ্ট হলে রেস্ট নিয়ে নিয়ে উঠবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর কিছুটা বাকি আছে। প্রচুর খারাই, একটা অস্বস্তি লাগে। আশেপাশে এত এসব ছেলেরা এত বাঁশি বাজাচ্ছে, চেল্লামেল্লি করছে, এমনি গরম, কষ্ট হচ্ছে, তার উপর ওইটা খুবই বিরক্তিকর। কে বোঝাবে কাকে। খুব ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়েছি, কিন্তু এখান থেকে ভিউটা আমি দেখাচ্ছি।
পাহাড়ের নিচে সুন্দর ভিউ। প্রচন্ড খাড়াই পাহাড়, এই কানাইসর পাহাড়। কানাইসর পাহাড় আপনাকে ওইখানে যায়, কারণ কানাইসর পাহাড় হচ্ছে আদিবাসীদের দেবতা, আর আদিবাসীরা অনেক কষ্ট করে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। দেবতাকে দর্শন করা আমাদের মতো মানুষদের কতটা সহজ নয়, স্বীকার করতে হবে। অবশেষে 1 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে পাহাড়ের উপরে উঠলাম, আর এখান থেকে ভিউটা অসাধারণ। এইখানটা করে প্রচুর জটলা হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে পড়ছে, যার জন্য আরো বেশি অসুবিধা হচ্ছে। এই হলো পাহাড়ের উপরের অবস্থা, লোকে লোকারণ্য। কতটা ভক্তি থাকলে মানুষ এতটা কষ্ট করে পুজো দেখার জন্য আসতে পারে। এখানে বজরংবলী যে পুজো হচ্ছেন কানাইসর পাহাড়ের উপরে, আর এইদিকে আরেকটা জায়গায় পুজো হচ্ছে, আমি যাবো এবারে ওইদিকেই। দাদা এগুলো কি শুধু লেবু শরবত? কত করে গ্লাস? 10 টাকা গ্লাস। একটা গ্লাস দিন। অনেক ঘাম ধরেছে, একটু লেবু চিনি শরবত খেয়ে নি। আমি তো প্লেন জল খাচ্ছিলাম এতক্ষণ। এত ভিড়, আজকের মতো বিদায় বন্ধুরা। সত্যি বলতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে, যাই হোক এত কষ্ট করেও পাহাড়ের উপরে এসে আপনাদেরকে ভগবান দর্শন করাতে পেরেছি, এতেই আমি থাকি। হাওড়া থেকে সকাল 6:35 ইস্পাত এক্সপ্রেস ধরে চলে আসুন চাকুলিয়া স্টেশন। সময় লাগবে 2 ঘন্টা 31 মিনিট। চাকুলিয়া থেকে কানাইসর পাহাড়ের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার। চাকুলিয়া স্টেশনের আশেপাশে অনেক অটো পেয়ে যাবেন, অটো ধরে চলে আসুন কানাইসর পাহাড়ে। আর ফেরারটা যদি বলি তাহলে ওই দিনই দুপুর 3টে নাগাদ ইস্পাত এক্সপ্রেস পেয়ে যাবেন চাকুলিয়া স্টেশন থেকে একেবারে হাওড়া, অথবা দুপুর 2:56 ঘাটশিলা হাওড়া মেমো এক্সপ্রেস ধরেও হাওড়া চলে আসতে পারেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই। বৃষ্টি আসছে, মানে আজকে ভোগান্তি নেই, এমনি ওঠার সময়